আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ ৩ দফা দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানের প্রেরণায় প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। রাজধানীতে গণ অনশন কর্মসূচি থেকে এই দাবি জানান তারা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে সচিবালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয় সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় রাজনৈতিক দলগুলো যার যার মতো ফায়দা হাসিল করলেও ছাত্ররা এখনো রাজপথে কেন, সেই প্রশ্নও তোলেন তারা। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। ২৪-এর অভ্যুত্থানে একসাথে যারা আন্দোলন করেছিল তারাই এখন নিরাপত্তাহীনতায়, এমন দাবি তুলে রাজধানীর কাকরাইলে মিন্টো রোডের প্রবেশ মুখে ৪ ঘণ্টা ধরে গণ অনশন কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও করেন তারা। যে জুলাই পার হয়েছে কেবলমাত্র ৫ মাস হয়নি, এখনই যদি ৫টা স্টুডেন্টকে মেরে ফেলে, এই ৫ সংখ্যা ৫০০-তে যাবে, ৫,০০০-এ যাবে, তাহলে আপনাদেরকে কেন বসানো হয়েছিল? এই যে এত সময়ের মধ্যে যে গোয়েন্দা সংস্থা ঠিক হয় নাই, আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে, এর দায় কি আমরা শুধুমাত্র গোয়েন্দা সংস্থাকে দিব না সরকারকে দিব? এটা ঠিক করার দায়িত্ব ছিল সরকারের। যদি জুলাইয়ের বিপ্লবীদের নিরাপত্তায় আপনি দিতে না পারেন, তাহলে তো আপনাদের ওই গদি আপনারা ডিজার্ভ করেন না। এ সময় মানুষের ভোগান্তি এড়াতে গণ অনশন কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম, সমন্বয়ক সাদিস আলম সহ অন্যান্যরা, কিন্তু সড়ক ছেড়ে যাননি তারা। আমাদের সরকার, কিন্তু আমরা সরকার না বারো বলি। সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টা আছে ৩ জন, এর মানে হলো এই ৩ জন ছাত্র উপদেষ্টা ছাত্র জনতার পক্ষে বার্গেন করে কিছু জিনিস নিয়ে আসতে পারতেছে। এর মানে এটা আমাদের অভ্যুত্থানের ফলের সরকার, কিন্তু এটা টোটালি আমাদের সরকার না, এটা ক্লিয়ার বলা দরকার। এখানে এখনো সুশীলরা সরকার চালায়, আওয়ামী লীগের সেকেন্ড ফেজ সরকার চালায়। পরে বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব এম খায়রুল ইসলামের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ইনকিলাব মঞ্চ। ১ সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোনো দৃশ্যমান উন্নতি দেখা না যায়, সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায়, আগামী ২৯শে ডিসেম্বর রবিবার দুপুর ১টায় আমরা সচিবালয় ঘেরাও করব, অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এর আগে বেলা ১২টায় শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের হয়। পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে গণ অনশন শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। মাজারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।